হ্যাঁ, তার কৌশলটা হলো যে কোনো গ্যাপ আছে, সুযোগ আছে, এই টাইপের জমি খুঁজে ওই ভদ্রকে কাজটাই হলো এটা, যে যেই সব জমিতে একটু ঝামেলা আছে, সুযোগ আছে, আপনার একটা জাল দলিল করে। রাজশাহীর মোল্লাপাড়ার মালপাহাড়িয়া মহল্লায় উচ্ছেদের শঙ্কায় থাকা পাহাড়িয়া পরিবারগুলোর পাশে দাঁড়ালেন মানবাধিকার কর্মীরা। তারা আশ্বাস দিয়েছেন, অর্ধ শতাব্দী ধরে বসবাস করা এই মানুষগুলো একা নন, পুরো দেশ তাদের সঙ্গে আছে। তো আমাদের এখানে আসার একটাই কারণ তাদের সাথে একটা সংহতি প্রকাশ করা, যে তা শুধু তারা একাই না, আমরাও নাগরিক সমাজ, তাদের মানবাধিকার সম্প্রদায়ের লোকরা আছে তাদের সাথে। এটা একটা, আমরা একটু পরেই ডিসি মহোদয়ের সাথে কথা বলবো। ডিসি মহোদয়ের নিয়ন্ত্রণাধীনই তো এই এলাকাটা, উনি অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ। তো সেই অর্থে ওনাকে আমরা বোঝাবার চেষ্টা করব যে আপনি এটা তদন্ত করে দেখেন, যিনি মালিকানা হঠাৎ করে দাবি করেছে, আজকে উনি নাকি 95 সাল থেকে মালিকানা দাবি করছে, কখনো এসে তো এখানে বলেন নাই যে এই জমিটা তার, হঠাৎ করে উনি প্রাচীর দিয়েছেন। কাজেই যদি এটা সরকারি খাস সম্পত্তি হয়, এনারা যে দাবিটা করছেন, তাদেরকে একজন এখানে বসবাস করার জন্য রেখে গিয়েছিল, তিনি অনেক জমির মালিক ছিলেন। তো অনেক জমির যারা মালিক থাকে, আগে যারা জমিদার প্রথা ছিল, সেখানেও তো মানুষকে থাকতে দিতেন। আস্তে আস্তে তাদের, আপনি ভাওয়ালে যান, গাজীপুরে যান, ওইখানকার কিন্তু ভাওয়াল রাজাই অনেকে থাকতে দিয়েছেন, আস্তে আস্তে তাদের মালিকানা হয়ে গেছে। তো আমাদের কথা হচ্ছে মানবিক দৃষ্টিভঙ্গিকে দেখতে হবে। কেউ একজন আইসা এটার মালিকানা দাবি করবে এবং আদিবাসীদের উচ্ছেদ করবে, এটা হতে পারে না। রোববার সকালে ঢাকা থেকে মোল্লাপাড়ার পাহাড়িয়া মহল্লায় আসেন মানবাধিকার কর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। তারা ঘরবাড়ি হারানো, আতঙ্কে থাকা পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, আশ্বাস দেন তাদের পাশে থাকার। যেটা স্বাধীনতার পর থেকে যারা উচ্ছেদ হয়নি, এ সরকারের আমলে এসে কেন এরা এটা উচ্ছেদ হবে, যেখানে এ সরকার বারবার বলছে আমরা সবাইকে কি অন্তর্ভুক্তি করে চলবো, তাহলে এই কয়েকটা পরিবারকে অন্তর্ভুক্তি করতে সমস্যা কি? কাজে আমরা এ সরকারের নির্ধারণের কাছে আমাদের প্রশ্ন থাকবে, এই যে স্বাধীনতার পর থেকে যারা এখানে বসবাস করছে, এ সরকারের সময় এসে তাদের নিরাপত্তা কেন বিঘ্ন করে? দাবি যিনি করছেন এটা যে তার জমি না, সেটা সেই জায়গায় আমরা আগে কাগজপত্রগুলি নিয়ে যাচাই বাছাই করব। কারণ ওনার যদি জমি হয়, তাহলে উনি যদি প্রমাণ করতে পারেন যে ওনার জমি, সেই ক্ষেত্রে ভিন্ন চিন্তা হবে। আর ওনার কাগজপত্র যদি উনি না চাইলেও, আমরা তো সরকারের ঘরে কাগজপত্র আছে, আমরা যদি সেটাকে বের করতে পারি যে জমিটা আসলে ওনার না, সেক্ষেত্রে কিন্তু আমাদের এদের পক্ষে আইনি লড়াইটা আরও শক্ত হবে। কারণ এটা তো যার নাম বলা হচ্ছে, খতিয়ানভুক্ত যিনি মালিক, উনি তো সেই যুদ্ধের সময় চলে গেছেন, এবং এনাদের কাছে যেটা শুনছি, যুদ্ধেরও পূর্বে ওনারা দারুসা রাইটের সময় চলে গেছেন উনি, এবং পরবর্তীতে আর ফিরে আসেননি। উনি নিঃসন্তান, একজন কন্যা সন্তানের কথা বলছেন যিনি দাবিদার এখানকার। তো সেইটাও আসলে কতটা সত্য, সেটাও আমাদের জানতে হবে। সব কিছু মিলিয়ে ওনার কাগজপত্রগুলিকে আমরা একটু যাচাই বাছাই করব, তার পরবর্তীতে ওনাদের জন্য সরকারের কাছে কিভাবে দাবি করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব আইনি ভাবে। চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, জনসংহতি সমিতির নেতা দীপায়ন খিসা, ব্লাস্টের প্রতিনিধি মিনহাজুল কাদির, সমন্বয়কারী সামিনা বেগম সহ প্রতিনিধি দল মহল্লা পরিদর্শন করেন। পাহাড়িয়াদের সর্দার বাবুল বিশ্বাস জানান, ভয়ে তিনিই প্রথম ঘর ভেঙেছিলেন, কিন্তু এখন পাশে মানুষজন দাঁড়ানোই সাহস ফিরে পাচ্ছেন। পরে প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে গেলেও তাকে পাননি। এর আগেও পরে মহল্লায় মানববন্ধন ও সংহতি কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। বক্তারা দাবি জানিয়েছেন, পাহাড়িয়া পরিবারগুলোকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। মানবাধিকার কর্মীদের দাবি, সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠন করতে হবে। আর স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। এই গ্রামের বিষয়ে আমি কিছু